আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটু ঘুরতে বাইর হইলাম। অনেকদিন ঘোরাঘুরি হয় না, তো ভাবলাম একটু ঘুরে আসি। আমি এবং আমার কলিগরা সবাই মিলে প্ল্যান করলাম একটু ঘুরে আসি, মন ফ্রেশ করা দরকার। তো বের করলাম আজকে ঘুরতে। আজকে যাব আমরা পাহাড় জঙ্গল, একটু প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিব। চলে আসলাম আমরা লায়ন সাফারি পার্ক। এই যে দেখা যাচ্ছে এখানে লায়ন সাফারি পার্ক। আমরা এই লায়ন সাফারি পার্ক ঘুরবো আজকে। চলে যাচ্ছি ভিতরে সবাই। বনের রাজা সিংহের বাড়িতে। এই যে আমরা সবাই গাড়ি থেকে নামতেছে, আমাদের লোকজন সবাই টায়ার্ড, যে পরিমাণ গরম আর বাতাস। এই যে আমি, আমার অবস্থা খারাপ, বাতাসে আমার চুল টুল সব এলোমেলো হয়ে গেছে, আমার ছবি চেহারা সব অবস্থা খারাপ, ঘামাই গেছি এত পরিমাণ বাতাস আর গরম। এখানে আসার পর একটু শান্তি লাগতেছে। পাহাড়ের ভিতরে ঠান্ডা আবহাওয়া, পরিবেশ অসাধারণ। এখানে সামনে একটা ব্যানার আছে, আমরা ওইদিকে যাইতেছি। এখানে এই ব্যানারটাতে ম্যাপ দেওয়া আছে এবং কি প্রতিটা স্পটের ছবি দেওয়া আছে। আপনি কোন কোন স্পট ঘুরবেন ওগুলো ডিসাইড করবেন। তো আমরা দেখতেছি কোন কোন স্পট ঘুরবো, আমরা ওগুলো ডিসাইড করতেছি সবাই মিলে কোন কোন জায়গায় যাওয়া যায়। এখান থেকে ডিসাইড করে আমরা এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে ওনাদের থেকে আমরা ম্যাপ নিতে হবে। ওনারা আমাদের কাগজের মধ্যে একটা ম্যাপ দিবে, ওই ম্যাপে ওনাদের রাস্তা দেখানো থাকবে জঙ্গলের ভিতর কোন কোন জায়গা দিয়ে আমরা যাব, কারণ না হলে তো ম্যাপ ছাড়া আমরা হারিয়ে যাব। আর বিশেষ করে আমাদের কোনো গাইডম্যান নেই, কারণ আমরা ব্যক্তিগতভাবে নিজেরাই যাব ভিতরে, ওনাদের গাইডম্যান থাকবে না আমাদের সাথে। এই যে এখানে একটা ময়ূর, ওয়াও, অসাধারণ, অসম্ভব সুন্দর। এখানে একটা ময়ূর দেখলাম, সবাই মিলে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আমি একটু ভিডিও করলাম। আর আমরা অপেক্ষা করতেছি, আমাদের লোকজন ভিতরে গেছে ম্যাপ নিয়ে আসার জন্য, কারণ ওনাদের গাড়ি নিয়ে গেলে ওনারা ম্যাপ নেওয়া লাগতো না, ওনারাই গাইড করতো। যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে যাব, আমাদের তো গাইডম্যান থাকবে না, আমরা নিজেরাই গাইড করতে হবে। এখন আমি যাইতেছি ভিতরে, সবাই একসাথে ভিতর দিয়ে যাইতেছি, দেখি কোন পশু পাখি দেখা পাই। ভিতরে আমরা ঢুকতেছি, এখানে লেখা আছে ডেঞ্জারাস এরিয়া, এটা নাকি ডেঞ্জারাস জোন। দেখা যাক ডেঞ্জারাস কি দেখা যায়। এই যে সামনে পেয়ে গেলাম বনের রাজা সিংহের দেখা। ডেঞ্জারাস, সত্যি ডেঞ্জারাস, সিংহ আমার দেখা পেয়ে গেলাম। ওয়াও, অসাধারণ, সত্যি অসাধারণ, মাশাআল্লাহ, রাজার মতোই অসাধারণ। আসলে এরকম আমরা দেখছি চিড়িয়াখানায়, দেখছি ওগুলো খাঁচায় বন্দি, কিন্তু এইভাবে উন্মুক্ত ডেঞ্জারাস সিংহ বাঘ দেখা সত্যি অসাধারণ অনুভূতি। আর বিশেষ করে আমি সামনাসামনি সিংহ ফার্স্ট টাইম দেখতেছি। আমি ব্যক্তিগতভাবে এভাবে সামনাসামনি দেখি নাই সিংহকে, আমার কাছে খুব ভালোই লাগতেছে। সবাই এখানে আমরা গাড়ি দাঁড় করে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। এখন আমাদের সিংহ দেখা শেষ, আমরা এখন সামনের দিকে যাব। সামনের দিকে দেখি আর কার দেখা পাই। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছি যাইতেছি। এখানে আরো অনেক গাড়ি আছে, যাদের গাড়ি আছে, যেমন এই যে দেখা যাচ্ছে, যারা নিজেদের গাড়ি নিয়ে আসছে, যাদের গাড়ি আছে। আমরা সবাই আমাদের গাড়ি নিয়ে আসছি, যেহেতু আমাদের নিজের গাড়ি আছে। এখানে ওনাদের থেকে এক্সট্রা গাড়ি নিলে এক্সট্রা পে করতে হয়, এবং কি ওনাদের গাড়িতে আবার খাঁচার মতো বন্দি করে রাখে। তো আমরা যেহেতু নিজের গাড়ি আছে, আমরা ওনার গাড়ি নিলাম না, আমরা আমাদের গাড়ি নিয়ে ভিতরে চলে আসলাম। ভিতরে দিয়ে যাইতেছি, ওই যে বড় পাহাড়, আমরা ওই পাহাড়ের একদম ওইদিকে যাব। অনেক বড় একটা পাহাড়, জঙ্গল এরিয়া, খুবই সুন্দর, অসাধারণ। কারো মন খারাপ থাকলে সত্যি সব জায়গায় আসলে মন ফ্রেশ হয়ে যায়। এখানে আমরা গাড়ি থামিয়ে নেমে আসলাম। এখানে একটা হায়নার দেখা পেলাম। এই যে হায়না নাকি অনেক ভয়ঙ্কর হয়, আমি শুনছি, আমি জানি না, তবে সামনাসামনি দেখলাম হায়না।
এখানে সামনে আমি একটা একজাক হরিণ দেখছিলাম, এখানে পানি খেতে আসছে। আমি ওদেরকে দেখতে সামনে আগেছিলাম, ওরা আমাকে দেখেই ভিতরে পালিয়ে গেছে সবাই। ওই যে একটা দেখা যাইতেছে, দুইটা ওই যে ভিতরে চলে যাচ্ছে। আমি ওদেরকে দেখার জন্য গেছিলাম, ওরা আমাকে দেখে সবাই চলে গেছে ভিতরে। এরপরে আমি হতাশ হয়ে সামনের দিকে চলে আসলাম। এখানে অনেকগুলো মানুষ গাড়ি নিয়ে এনজয় করতেছে। এরা কিছু ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে, কিছু আরব গালফ থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসছে। এরপরে সামনে দেখা যাইতেছে একটা গাড়ির পাশে বিশাল একটা জিরাফ। এখানে আমি গেলাম, সবাই আমাদের দেখতেছি, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমি ভাবলাম আমি আর মিস করবো কেন, আমিও যাই। খুব সুন্দর একটি জিরাফ, অনেক বড়। এখানে আমার একটা কলিগ ওকে চিপস খাওয়াইতেছে। আমি ভাবতেই পারিনি মানে এত ফ্রেন্ডলি জিরাফ। ও মাই গড, আমি তো ভয়ে প্রথমে শেষ, পরে দেখি ওই তো। তখন আমি একটু ভাব নিতে গেছিলাম সামনে, কিন্তু ও আমার পাত্তাই দিতেছে না, কারণ আমার একটা কলিগ তাকে চিপস খাওয়াইতেছে, ও চিপস নিয়ে পড়ে আছে। এই দুনিয়ার সবাই স্বার্থ চিনি, স্বার্থ সবাই বুঝে। দেখছেন একটা পানীয়, দেখুন আমি চশমা টশমা লাগাই একটু ভাব নিচ্ছি, ও আমাকে পাত্তাই দিল না। কত বিশাল, অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, কখনো সামনাসামনি দেখি নাই এত বিশাল প্রাণী। এখন জিরাফ দেখা শেষ, আমরা সামনের দিকে যাইতেছি। দেখি, ওয়াও, জেব্রা, মাশাআল্লাহ, অসাধারণ। জেব্রার দেখা পেয়ে গেলাম, খুব সুন্দর জেব্রাগুলো, সত্যি অসাধারণ। এই সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এত সুন্দর পশু পাখি উন্মুক্ত আকাশে, তার সাথে আমরা, সত্যি অসাধারণ। বাতাস খাইতেছিলাম, গরমে অবস্থা খারাপ। এখন সামনের দিকে যাইতেছি, সামনে আরো অনেকগুলো জেব্রা দেখা যাচ্ছে। জেব্রাগুলো দেখতে একটু পিছনে পিছনে যাইতেছি আমরা, সবাই চোখ ভিডিও করতেছে, এত সুন্দর অনেকগুলো। ওদেরকে দেখতে দেখতে সামনে যাইতেছি আমরা, সবাই বলতেছে অনেক টায়ার্ড হয়ে গেছি, একটু গাড়ি থেকে নামা দরকার, একটু রিক্স নিয়ে হলেও নামবে সবাই গাড়ি থেকে, একটু গায়ে বাতাস টাতাস লাগাবে। আর এত সুন্দর পরিবেশে না নেমে তো আর থাকা যায় না গাড়ির ভিতরে, কার না মন চায় এত সুন্দর পরিবেশে নিজেকে একটু বিলিয়ে দিতে এই প্রকৃতির মাঝে। অসাধারণ প্রকৃতি, সত্যি অসাধারণ। মন খারাপ থাকলে এইসব জায়গায় আসলে মন আর খারাপ থাকার সুযোগ নেই। এই যে অনেকগুলো জেব্রা এখানে, ওয়াও। তখন আমরা ভাবলাম আমরাও নামি, সবাই গাড়ি থেকে এবার ডিসাইড করলাম গাড়ি থেকে নামবো। তখন আমরা গাড়ি থেকে নামলাম, সবাই যার যার মতো। আমি এখানে একটু বলতেছি যে সুন্দর দৃশ্য, আমি একটু শাহরুখ খানের মতো একটু ভাব নিই, কিন্তু আমার ভাব নেওয়া হচ্ছিল না, তারপরেও নিলাম আর কি। এরপরে আমি ভাবটা নিতেছিলাম একটু, কিন্তু যে পরিমাণ বাতাস আর যে অবস্থা, তবে খুব ভালোই লাগছে, অনেক ঠান্ডা বাতাস বাইরে। ওই যে এখানে অনেকগুলো বন্যগরু দেখা পেয়ে গেলাম, এগুলো আমরা ছোটবেলায় ডিসকভারিতে দেখতাম। এগুলো নাকি অনেক ভয়ঙ্কর হয় বন্যগরুগুলা, সত্যি সামনে থেকে অনেক ডেঞ্জারাস, ভয়ঙ্কর। ওই যে সামনে আরো কতগুলা জেব্রা আমাদের রাস্তা আটকে রাখছে, আমরা ধীরে ধীরে ওদের পিছনে পিছনে যাইতেছি। বিশাল এরিয়া, জঙ্গল, পাহাড়, এত সুন্দর প্রকৃতি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সত্যি অসাধারণ। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, বিভিন্ন প্রকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু, সুবহানাল্লাহ। আমি অনেক দেশে ঘুরেছি মোটামুটি, ইনশাল্লাহ সামনে আরো অনেক দেশ ঘুরবো। আমার ইচ্ছা দেশ বিদেশ ভ্রমণ করা, ট্রাভেল করা। আমার ট্রাভেল করা ছোটবেলা থেকেই স্বপ্ন, তাই আমি ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করি। যখনই যেখানে যাই, ভিন্ন ভিন্ন আবহাওয়া, ভিন্ন ভিন্ন পরিবেশ, আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন সৃষ্টি, সত্যি অসাধারণ, পরাণ জড়িয়ে যায়। এখন আমি এখানে নেমে একটু দৌড়াদৌড়ি করতেছি, এগুলো দৌড়াইতেছি, জেব্রাগুলারে পিছনে একটু দৌড়াইতেছি। আমি ভাবলাম এরকম পাহাড়ের মাঝে একটু এই যে কি বলে রাখাল রাখাল ভাব নিলে মনে হয় যে একটু ভালো লাগবে। এই যে
এত সুন্দর প্রাণীর রাখাল হওয়াটা তো অসাধারণ ব্যাপার। এখন আমি একটু শয়তানি করলাম, এরপরে সামনের দিকে যাইতেছি গাড়ি নিয়ে। আমরা একটু দেখি সামনে কি দেখা যায়। সামনের দিকে যাইতেছে, কিন্তু দিয়ে আমার মামা ড্রাইভিং করতেছে, উনি বলতেছে আমার একটু ভিডিও কর, সব কিছু তোরা নিজেদের ভিডিও করতেছিস, আমার একটু ল। তখন ওনার একটু ভিডিও করলাম, এরপর সামনের দিকে যাইতেছি। এই যে এখানে অনেকগুলো হরিণ, এগুলো কি হরিণ আমি ঠিক নাম জানি না, বন্য হরিণ মনে হয়, কি নাম। এই যে বিশাল বিশাল সিংহালা হরিণগুলা। এই যে বন্য গরু দৌড়াইতেছে, দেখেন কি ডেঞ্জারাস। এখানে বন্য গরু, হরিণ, জেব্রা সবগুলা একসাথে আছে। ওয়াও, সত্যি অসাধারণ। এত সুন্দর প্রকৃতির মাঝে থাকলে মন খারাপ করে থাকাটা সত্যি কষ্টকর, মন খারাপ করে থাকাই যায় না। এই যে আমি একটু দৌড়াই দৌড়াই ভাব নিতেছি। এরপরে আজকে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাব। আল্লাহ হাফেজ। আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, আরো অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু এত কিছু দেখানো সম্ভব না। চলে যাচ্ছি, আজকে অন্য জায়গায় যাব, পরবর্তী অন্য কোনো সময় অন্য কিছু দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।